হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সানডে, সকালবেলার চা ব্রেকফাস্ট সব কিছুই হয়ে গেছে। তো এখানে আজকে রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো আজকে পুঁই শাক বানাবো, বহুদিন বাদে আবার একটু পুঁই শাক বানাচ্ছি। আর একটু মাছের তেল আছে এখানে, আলু, কুমড়ো, তারপরে হচ্ছে বেগুন, এগুলো সমস্ত কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর পুঁই শাকটাও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরম করে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা ভালো মতন ভেজে নেব, আর মাছের তেলটা থেকে যেহেতু অনেকটা তেল তেল হয়ে যায়, সেই কারণে আমি সর্ষের তেল একদম অল্প পরিমাণে দিয়েছি। এদিকে মাছের তেলটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে ঢেকে রাখলেই এই সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো নুন মানে আর কি, ওই মাছের তেলটায় তো নুন হলুদ দেওয়া ছিল, ওই জন্য একটু সবজিটা হলুদ হলুদ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি আলাদা করে এখন হলুদ দিচ্ছি না, আমি পরে দেব। এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো ভালো মতন করে ভেজে নিচ্ছি। এরপরে আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে এখানে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, একটাই কাঁচা লঙ্কা দেব। তো নুন হলুদ দিয়ে সবজিগুলোর সঙ্গে আরেকবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুঁই শাকটাকে দিয়ে দেব। পুঁই শাকটা অনেকটাই মনে হচ্ছে, কিন্তু রান্নার শেষে এটা অনেকটা কমে যাবে। তো এটাকে ঢেকে এখন নাড়াচাড়া করব না, কারণ অনেকটা হয়ে গেছে, কড়াই থেকে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে এটা অনেকটা কমে আসবে, তারপরে নাড়াচাড়া করব। এদিকে কড়াইটা ওই পাশের গ্যাসটায়, ওভেনটা আর কি বসিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দেবো, তাহলে দুদিকে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে চিকেনটা আমি করব না, চিকেনটা আজকে অর্পণ বানাবে। এদিকে আমি আলু কেটে নিয়েছি, গোল গোল করে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু চিকেন আছে, আর এদিকে আদা রসুন পেস্টও করে রেখে দিয়েছি। আর এই রান্নাটা অর্পণ করবে, ওইদিকে পুঁই শাকটা আস্তে আস্তে হতে থাকুক, একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। আর এইদিকে অর্পণ হচ্ছে চিকেনটা বানাচ্ছে, আর আমি ভিডিওটা করছিলাম। আমি হাতে ধরেই ভিডিওটা করছিলাম, কোনো রকম স্ট্যান্ড আজকে ইউজ করিনি। তো যাই হোক, আলুগুলোকে ভালো মতন করে ভেজে নিচ্ছে একটু। আর আজকে একটু বলেছি কম আর কি তেল দিয়ে রান্না করতে, জানি না কি করবে ও। আর হচ্ছে ও এখন চিকেনটা বেশ ভালো বানায়, তো সেই কারণে ম্যাক্সিমাম দিনটাই ওকে এখন বলছি চিকেনটা করতে। আর ও তো বলছে একদিন ভালো করে খাওয়ালেই কি প্রত্যেক দিন খাওয়াতে হবে? বলছে হ্যাঁ, না হলে চিকেনটাই করলে। তো যাই হোক, তেজপাতা দিয়ে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছে। তারপর তেজপাতা দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, ওটা ভাজা হতে থাকুক। আর এইদিকে আমি এইদিকে পালং পুঁই শাকটাকে ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পুঁই শাকটা থেকে অনেকক্ষণ জল অনেকটা জল আর কি বেরিয়েছে। পুঁই শাকটা আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি কেটে আবার ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। তো জলটা শুকানো অবধি অপেক্ষা করব, বেশি শুকাবো না, আবার একটু জল রাখবো। তো এটা আবার ঢেকে দিলাম। তো পুঁই শাকটা জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আমি এবার নামিয়ে দেব। পুঁই শাকটা আমার রান্না হয়েই এসছে। তো জলটা একদম শুকিয়ে গেছে, এইটুকু আমি রাখবো, জল নেই বলতে গেলে, আর টেনে নেবে সমস্ত জলটা। তো যাই হোক, পুঁই শাক রান্না হয়ে গেল, এটা আমি নামিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্টটা এই সময় দিয়ে দিলাম।
তো এই আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো মতন আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। যত কষাবে আর এই রান্নাটা কষিয়েই বেশি টেস্ট হয়। আমি এত সময় ধরে করি না, অর্পণ ভীষণ সূক্ষ্মভাবে করে। তো যাই হোক, ও চিকেনটা ওই জন্য খেতে ভীষণ ভালো হয় ও বানালে, তো আমার খুব ভালো লাগে। আমি এমনি ঝোল চিকেন খুব একটা পছন্দ করি না, বাড়িতে ওর জন্যই হয় ঝোল চিকেনটা, কিন্তু ও করলে আমি ঝোল দিয়ে একটু খাই ভাত। তো যাই হোক, এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে, একটু হচ্ছে স্বাদ মতো লবণ, আর এটা ঝালের জন্য একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর সামান্য একটু চিনি। এই রান্নার হচ্ছে এখন হলুদ দেওয়া যাবে না, এটা আমি ওর কাছ থেকেই শিখেছি। এখন টমেটো কেচাপটা দিয়ে দিল, আর পরে হলুদটা ইউজ করবে যাতে ওরকম লাল লাল বেশ কালারটা আসে। ও আমাকে বলেছে যে এখন হলুদ দেওয়া যাবে না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রান্নাটা আজকে পুরো দেখছিলাম, আর নেক্সট টাইমে আমিও ট্রাই করবো এরকমভাবে। আর বিশ্বাস করুন, পরে যে হলুদ দিয়েছে তাতে এক বিন্দুও হলুদের গন্ধ হয়নি। তো যাই হোক, এখানে ভালো মতন কষানো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছে। হলুদ কিন্তু এখনও একটুও দেওয়া হয়নি। চিকেনটাকে দিয়ে এটাকে এবার লো ফ্লেমে মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট এটাকে কষাতে হবে। যত কষাবেন তত বেশি এটার স্বাদ বেশি হবে। এটা মোটামুটি ঢেকে 20 মিনিট কষানো হয়ে গেছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে এর মধ্যে এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর হলুদটা বেশি দেব না, একদম অল্প পরিমাণেই হলুদ দেব, কারণ ঝোলটা একটু লাল লাল টাইপের হবে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে। তো হলুদটা দিয়েও আরও 10 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে। তো অনেকটাই চিকেনটা দেখে বুঝতে পারছেন যে হচ্ছে ভালো মতন একদম কষানো হয়ে গেছে। আর যেহেতু হলুদটা দিয়েছে সেই জন্য টোটাল আধ ঘন্টা মতন এটাকে কষাতে হবে। তো এর মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দেওয়া হলো, আলুগুলো দিয়ে হলুদটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার আলু আর গুলো দিয়ে চিকেনটা আরও 10 মিনিট কষিয়ে নিতে হবে। আরও 10 মিনিট কষানো হয়ে গেছে। আর একদম চিকেনে কিন্তু জল দেওয়া হয়নি, চিকেনটা অনেকটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, অনেকটাই 40%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে যতটা পরিমাণে জল লাগবে ততটা দিয়ে দেওয়া হবে। আমাদের যেহেতু একটু বেশি ঝোল ঝোল খায়, তো একটু বেশি ঝোল রাখা হবে। তো এখানে চিকেনগুলো দিয়ে এখন ভেতরে একটুখানি চিকেনগুলো করে দিচ্ছে। তারপর এটা ফুটে গেলে নামানোর আগে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এটা হতেও বেশিক্ষণ লাগবে না, কারণ অনেকক্ষণ এটাকে কষানো হয়েছে। খাওয়ার টাইম হয়ে গেছে, আর এখানে গরম গরম ভাত, পুঁই শাক, আর এখানে চিকেনের একদম লাল লাল আলু দিয়ে ঝোল, আর সঙ্গে গন্ধরাজ লেবু। চিকেন হলে একটু গন্ধরাজ লেবু না হলে হয় না। তো চলুন তাহলে এখানে খেয়ে নেওয়া যাক। আর চিকেনটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর হচ্ছে আমরা একদমই ঝাল খাই না, একদম কিন্তু ঝাল হয়নি। আর এটা হচ্ছে বাবির প্লেট, বাবিকে দেওয়া হয়েছে। বাবিকে ভাতটা আমি মেখে দেবো, ও নিজে নিজেই খেয়ে নেবে। আর বাবি বলছে কিন্তু চিকেনটা পাপা খুব সুন্দর রান্না করেছে। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।